একজন প্রবাসী যিনি ভালোবেসে নিজের খালাতো বোন পান্নাকে বিয়ে করেছেন। নিজের ঘরের মানুষ, নিজের রক্তের সম্পর্ক, তাই হয়তো বিশ্বাসটা ছিল অগাধ। কিন্তু সে পান্না তার প্রবাসী স্বামী রুমন মিয়াকে বিশ্বাস ভেঙে ঠকিয়েছেন। অভিযোগ, তিনি জড়িয়ে পড়েন অন্য এক পুরুষের সঙ্গে গোপন সম্পর্কে। আর সেই সম্পর্কের খবর জানতে পারে প্রবাসী রুমন তার নিজেকে ধরে রাখতে পারেনি। শেষবার স্ত্রীর সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়ে ক্যামেরার সামনেই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নেন। সবাইকে স্তব্ধ করে রেখে যান এক হৃদয় বিদারক বাস্তবতার সামনে। ভালোবাসা যদি সত্যি হয়, তবে তা হয় বিশ্বাসে, হয় সহানুভূতিতে, হয় প্রতীক্ষার দীর্ঘশ্বাসে। আর সেই ভালোবাসা যখন বিশ্বাসগতায় রূপ নেয়, তখন তা হয়ে ওঠে এক জীবন বিনাশী ছুরি। এই মর্মান্তিক ঘটনা ঘটে ২৬শে জুলাই ওমানের সালালা এলাকায়। নিহত রুমন মিয়ার বয়স ছিল মাত্র ৩৫ বছর। বাড়ি বাংলাদেশে কুমিল্লার ১৪গ্রাম উপজেলার খোলপাশা ইউনিয়নে। ৯ বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন খালাতো বোন পান্না আক্তারকে। বিয়ের মাত্র ৪ মাস পরই পাড়ি জমান ওমানে। প্রবাসীর জীবনে তাদের রয়েছে একটি কন্যা সন্তান। কিন্তু এতগুলো বছরেও স্ত্রী পান্না কখনো কাছে যায়নি, বরং থেকেছেন নিজের বাবার বাড়িতে। তাদের সংসার জমে ওঠে দূরত্বে, মনোমালিন্যে এবং শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর পরিণতি। ঘটনার দিন ২৬শে জুলাই রুমন স্ত্রী পান্নাকে ভিডিও কলে যুক্ত করেন। তার কাছে ছিল এক ভিডিও, যা দেখে তিনি স্ত্রীর কাছে জানতে চান সত্যতা। তর্ক হয়, গলা কাঁপে, হৃদয় বিবর্ণ হয়। আর ঠিক তখনই লাইভে রাখা স্ত্রীর সামনে দিয়ে করেন রুমন। স্ত্রী চিৎকার করে ভিডিও কলে কান্না শুরু করেন, তারপর কলটি কেটে দেন। পরে বিষয়টি জানানো হয় রুমনের আত্মীয় ওবায়দুল হককে, যিনি কাছাকাছি ফ্যাক্টরিতে কাজ করতেন। তিনি গিয়ে দেখেন রুমন নিঃশ্বাস থেমে গেছে চিরতরে। রুমনের মা কাঁদতে কাঁদতে বলেন, আমি নিজে বোনের মেয়েকে পছন্দ করে ছেলের বউ বানিয়েছি, কিন্তু সেই মেয়েটি আমার ছেলেকে শেষ করে দিল। আমার ছেলে আমাকে বলেওনি কষ্টের কথা। আমি তো বিচার চাই। রুমনের ভাই আব্দুল মমিন বলেন, ভাবিকে আমরা বহুদিন ধরে স্থানীয় এক নেতার সঙ্গে ঘনিষ্ঠভাবে চলাফেরা করতে দেখেছি। রাজনৈতিক চাপে কিছু বলার সাহস পাইনি। আজ সেই চুপ থাকাটা আমাদের ভাইয়ের প্রাণ নিল। এটা শুধু নয়, একেবারে ঠান্ডা বিশ্বাসঘাতকতার বলি। পান্না আক্তার নিজের অবস্থানে বলেন, রুমন ভিডিও কলে হঠাৎ এমন করবে আমি ভাবিনি। আমি ভয় পেয়ে কলটা কেটে দিই, তারপর আত্মীয়কে জানাই। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা আমি অস্বীকার করি। ১৪গ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, মৌখিকভাবে আমরা ঘটনাটি শুনেছি, এখনো লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই আমাদের শুধু কাঁদায় না, আমাদেরকে শিক্ষা দেয়। ভালোবাসা মানেই শুধু ফুল আর ছবি নয়, ভালোবাসা মানে বিশ্বাস, বোঝা, পাশে থাকা।